আসুক লোকজন। আমি তো অ্যানাউন্সও করিনি যে লাইভ আসবো। কটা বাজে? আচ্ছা, আশা করি লোকজন আসছেন আস্তে আস্তে। আনঅ্যানাউন্সড লাইভ আসছি আমার বন্ধুদের জন্য। আপনারা অলরেডি প্রত্যেকে জানেন, অনেকবার আমি আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ারও করেছি। আগামী 19শে সেপ্টেম্বর আমার পরম পাওয়া যে আমি আবারও আমার সুমন কাকুর সাথে ওনার আশীর্বাদ ধন্যা আমি আবার পারফর্ম করতে চলেছি, এবং অন্য মাধ্যমে গ্লোবাল ডিজিটাল লাইভ কনসার্ট, এই প্রথম ওনার ওই প্রথম এরকম অনলাইন লাইভ কনসার্ট বাংলা খেয়াল হবে। বাংলা খেয়াল আমার কাছে একটা আবিষ্কার, ওনার মাধ্যমে একটা পরম উপহার সঙ্গীতের জগতে, একটা আন্দোলন, একটা ভালোবাসা, সৃষ্টি, সঙ্গীত সব কিছু। এবং এর আগেও 2017-তে নুপুরে খেয়ালে হয়েছিল, এবং তার আগেও 2012-তে প্রথম আমরা একসাথে করেছিলাম নাচ এবং গান। অসামান্য অনুভূতি এটা এবং অসামান্য অভিজ্ঞতা। এবং আমাদের যেটা তাল, লয়, ছন্দ, সেটা যখন পারফরমেন্সের সময় একে অন্যের সঙ্গে যেন ডায়লগ, যেন একটা ভাষা, সেটা একটা কবিতা লিখছে, একটা রচনা লিখছে বা গল্প লিখছে, এবং সেইটার মাধ্যমে আবার একে অন্যকেও আবিষ্কার করা, মানে এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা। আমি খুব 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 ভাগ্যবতী যে, এবং আমি আমার মায়ের কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে মানে এতটা যোগ্য করেছেন যে আমি ওনার সাথে এক মঞ্চে দাঁড়িয়ে কিছু করতে পারি। আমার জীবন সার্থক। তার জন্য আমি প্রণাম জানাই ওনাকে, আমার মাকে। এই যে সঙ্গীত আর নৃত্য পেয়েছি জীবনে, সেটার জন্য। আর আজকে আমরা মহড়া দিচ্ছি সুমন কাকুর বাড়িতে, এখান থেকেই লাইভ হচ্ছি। এটাও একটা বিশাল বিশাল আনন্দের ব্যাপার। আর আমি তো প্রায় বাড়ি থেকে বেরোচ্ছি না এই অবস্থার জন্য। আজকে অনেক দিন পর বেরোলাম, খুব ভাল লাগছে। এর আগে ওনার অ্যাকাউন্ট থেকেও আমরা লাইভ হয়েছিলাম, আমার অ্যাকাউন্ট থেকে এখন লাইভ হচ্ছি জাস্ট কিছুক্ষণের জন্য। এবার আমি সুমন কাকুকে বলবো কিছু বলতে। ভালো করে গুঁজে দিয়েছিস? কাউকে বল, কেউ মাননীয় বন্ধুরা কেউ একজন যদি সবাই সাউন্ড ঠিক আছে কি এটা তাহলে একটু জানলে ভালো হয়। ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা সকলে আমার নমস্কার, সালাম নিন। 19 তারিখে এটা লোকেশ্বরী তো যা বলার বললেন, কথা বলার খুব বেশি দরকার নেই, আবার কিছু দরকার থাকে। একটা যাত্রা তো, আসলে জীবনটা তো একটা যাত্রা, জার্নি। চলেছি তা ওর জীবনের যাত্রা, তেমনি রাখা আছেন ওর জীবনের যাত্রা, তিনি আমি বয়সে বয়সে সবচেয়ে ছোট আমি ওদের মধ্যে। আমার একটা যাত্রা গুটগুট করে, তাই গান বাজনা নাচ। আচ্ছা, ইন্টারেস্টিং হলে এটা হঠাৎ মনে হলো, আমাদের যে রাকা বসে আছেন উনি আমার বন্ধু এবং ছাত্রী, জায়গায় যাবেন কিন্তু যেতেই পারেন ওমা। তা আমার নিজের মনে, এর আগেও বলছিলাম, বারে বারে বলেছি, আমার খুব প্রিয় কবি এবং তাত্ত্বিক সাহিত্যের তাত্ত্বিক এজরা পাউন্ড,
তার এবিসি অফ রিডিং এই বইটাতে একটা জায়গায় লিখেছিলেন যে পোয়েট্রি অ্যাট্রফিজ if it is too far removed from dance, of too far removed from music. কবিতা কুঁকড়ে যায়, প্রাণহীন হয়ে যায় যদি সঙ্গীত থেকে বেশি দূর চলে যায়। And music dies if it is too far removed from dance. নাচ থেকে বেশি দূরে চলে গেলে সঙ্গীত মারা যায়। এখন বলা বাহুল্য তো বিভিন্ন দিক আছে, যেমন ধরুন এখন আমাদের এখানে বাংলা রকের সঙ্গে নাচ হয়, অনেকে খুব রাগ করেন, আমার কিন্তু মোটেও খারাপ লাগে না, কেননা নাচের যে একটা তেষ্টা আছে। আমার যখন অল্প বয়স ছিল নাচতে যেতাম, আমি জার্মানিতে ছিলাম, নাচতে যেতাম শনিবার অনেক সময় ডিস্কো থেকে নাচতে যেতাম, কিঞ্চিত নাচ শেখারও চেষ্টা করেছি, সোশ্যাল ডান্স, ফক্সট্রট ইত্যাদি, তা মানে ওয়ালস ইত্যাদি ভালো ভালো বড় বড় নাচ শিখিনি। কিন্তু নাচতে তো আমার এখনো ইচ্ছে করে, এটা একটা নাচের দিক। এবারে এর একটা পরিশীলিত একটা প্রাতিষ্ঠানিক দিক আছে। প্রতিষ্ঠান বললেই ভয় করে, এই বুঝি আবার একটা লগুড় নেবে এলো, তা না, কিন্তু একটা ডিসিপ্লিন। তো বাংলা রক বা কোনো রকের সঙ্গে যদি বা রাস্তায় যে বিসর্জনের সময় প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় যে নাচ, বা ইস্টবেঙ্গল আর মোহনবাগানের খেলায় ইস্টবেঙ্গল হেরে গেলে মোহনবাগানের সাপোর্টারদের যে নাচ, আর মোহনবাগান হেরে গেলে ইস্টবেঙ্গলের সাপোর্টারদের যে নাচ, তার মধ্যে খুব প্রশিক্ষণের জায়গা নেই, সে আমরা সবাই মোটামুটি নেচে থাকি। অথবা ধরুন অন্য ক্ষেত্রে নাচিয়ে দেয়া, হ্যাঁ নেচে নিলাম, ছোটবেলাতে নেচেই যাচ্ছি, নানানভাবে নাচছি, সেটা তো একরকম। কিন্তু এই যে পরিশীলিত নাচ শিল্প যেটা, সেটা একটা মস্ত আবিষ্কার আমাদের দেশের, এবং যারা শিখেছেন আমার তাদের আমি ঈর্ষা করি। আমি যদি একটু শিখতাম বেশ হতো, অনেক কিছু জানা যায় ছন্দটাকে, লয়ে, এবং লয়কারই শেখা যায়, ছন্দের বিভিন্ন দিক শেখা যায়। আমরা যারা একটু আমার মতো লোক যারা খেয়াল শিখেছি, শেখার চেষ্টা করেছি, শিখিনি কিছুই, শেখার চেষ্টা করেছি, বন্ধুরা আমাদের মস্ত জায়গা কিন্তু হচ্ছে তাল। এক বিরাট যন্ত্রশিল্পী আমেরিকা, তিনি লিখেছিলেন যে একটা লোক যদি ঠিক তালে একটু বেসুরও গায়, আমি তাকে তবু 10-এর মধ্যে 4 থেকে এমনকি 5 দিতে রাজি আছি, ঠিক জায়গায় যদি তালে থাকে। একটা লোক যদি ভুল জায়গায় সম্পূর্ণ মানে একবারে সম্পূর্ণ বিকশিত সুরেও গায়, তাকে আমি 10-এ 0 দেব। সুরে গাওয়াটা হচ্ছে তালে গাওয়া, সুরে বাজানো হচ্ছে তালে বাজানো, তাল এবং লয় এটা হলো অনেক বড় জায়গা। তা একজন নৃত্যশিল্পীর সঙ্গে কাজ করার আনন্দটা এইখানে, যে যে জায়গাটা আমাকে বেঁধে রেখেছে সে তাল লয়, সেটাকে উনি মুক্তি দিচ্ছেন। একজন নৃত্যশিল্পী সে তাল লয়ের জায়গায় একজন যন্ত্রশিল্পী মুক্তি দেন, কণ্ঠশিল্পী কিন্তু সবসময় দেন না। যন্ত্রশিল্পী দেন, তবলা দেয়, খোল দেয়, ঢোল বাংলা ঢোল দেয়, পাখোয়াজ মৃদঙ্গম ঘট্টুবাদ্যম, তালের থেকে তাল নিয়ে আসে। কণ্ঠশিল্পী এটা সবসময় পারেন না। আর নৃত্যশিল্পীর হলো এটা ফোর্টে, এটা হলো তার একদম দুর্গ, তিনি এটা হলো তার তুরুপের তা, বা নাচ গান করেছে, আক্ষরিক অর্থে নাচ গান করেছে, আক্ষরিক অর্থে। তারপর আবার করে বন্ধুরা মনে রাখবেন, খেয়ালের সঙ্গে নাচ, প্রথম কথা বাংলা খেয়াল দীর্ঘদিন ধরে হয়নি। আচার্য সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের আচার্য আজাদ রহমান, এরা দুজনে প্রাণপণ লড়াই করেছেন। আজাদ রহমান চলে গেলেন কিছুদিন আগে, এই লকডাউনের সময়তেই বোধহয়, তাই না, লকডাউনের সময়তেই চলে। আর সত্যকিঙ্কর বাবু গেছেন অনেক আগে। অনেক অপমানিত হয়েছেন সত্যকিঙ্কর। প্রাণপণে তিনি বাংলা খেয়াল গাইতেন, আর প্রাণপণে এক
শ্রেণীর বাঙালি বলে যেত ওটা রাগ প্রধান। 10 থেকে 11টা ভাষায় খেয়াল রচনা করা হয় এবং গাওয়া হয়। বাংলাতেও হওয়া সম্ভব, যথেষ্টই হয়, আগেও হয়েছে। স্বামী বিবেকানন্দ বাংলা খেয়াল গাইতেন, ডিএল রায় বাংলা খেয়াল রচনা করেছেন, দিলীপ কুমার রায় বাংলায় খেয়াল গাইতেন, অনেকে, গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় গাইতেন, তারপত্র চক্রবর্তী চেষ্টা করেছেন, হিরময় লাহিড়ী চেষ্টা করেছেন, আর সত্য কিঙ্কর সিরিয়াসলি এটাকে একটা ধারা হিসেবে নিয়ে গেছেন। আমরা আছি সেই পথে। আর খেয়ালের সঙ্গে নাচ আমি কিন্তু কখনো দেখিনি। আমি জানি না, এটা কি তোরা দেখেছিস? না, আমিও আমার মাও বললেন যে প্রথম। উনি যখন বলছেন এটা তার মস্ত জিনিস। ওর মা একজন অত্যন্ত জরুরি মানুষ আমাদের শিল্পে এবং প্রশিক্ষণে। বন্ধুরা, এই খেয়ালের সঙ্গে নাচ, এর মধ্যে দিয়ে একটা যেন নবজন্ম। আমার তো বটেই, আমার ধারণা লোকেশ্বরীরও রাখারও, হয়তো দর্শক শ্রোতা হিসেবে আপনারাও নতুন নতুন আইডিয়া পাবেন। আপনাদের মধ্যে যারা নাচ করেন, নাচ শিখছেন, তারা আইডিয়া পাবেন, যারা গান করছেন তারা আইডিয়া পাবেন। আমরা এই জায়গাটাতে আছি। 19 তারিখে আমরা এই জায়গাটাই নিবেদন করতে চাই। একাধিক রাগ সেদিন গাইব, যে রাগটা লোকেশ্বরী, আমরা দুজন, এবং সেই সঙ্গে আজকের ইলেকট্রনিক তবলা ঢ্যাটাং ঢ্যাটাং করবে, ক্যানিস্তারা বাজবে, ইলেকট্রনিক তানপুরা বাজছে, বেশ করছে। সেদিন বলা বাহুল্য, একজন মানুষ, রক্ত মাংসের হোমোসেপিয়েন্স, তিনি তবলা বাজাবেন, একজন রক্ত মাংসের হোমোসেপিয়েন্স বাজাবেন হারমোনিয়াম। তা এবং আলো থাকবে, ক্যামেরা থাকবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তা বন্ধুরা, আমরা সবকটা রাগে আমরা বাংলা খেয়াল, মানে নাচ রাখবো না। কে বলতে পারে হয়তো সবকটা, হয়তো কিছুটা সে লোকেশ্বরীর উপর নির্ভর করবে, সবটাই ওনার। এইটুকু মনে রাখবেন যে আমরা মহড়া দিচ্ছি, কিন্তু আমাদের কোনো কম্পোজিশনকে, মানে নাচ আর গানের যুগপৎ কোনো কম্পোজিশন কিন্তু করা নেই। অর্থাৎ গানের কম্পোজিশন আছে, বাংলা খেয়াল গান বা বন্দিশ আছে, কিন্তু নাচ, ওকে আমি পাঠিয়েছিলাম গানগুলো, একটু গেয়ে 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 হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম। উনি একটা ধারণা করে নিয়েছেন এবং উনি একজন ফ্রিলি উনি নাচবেন। আচ্ছা, মনে রাখবেন যে খেয়ালের মধ্যে তো খেয়াল একটা গান, তারপরে বিস্তার আছে, তারপর তান আছে, কিছু বলতান আছে, সারগাম আছে। সারগাম আমার সবচেয়ে বেশি পছন্দ, তান অতটা নয়, গলা কাঁপানো ভাল লাগে না। রবীন্দ্রলাল রায়ও বলে গিয়েছেন, গলা কাঁপিয়ে কাঁপিয়ে হা করতাম, ভাল লাগে না, লোকেরা হাসি পায়, ছোটদের বিশেষ করে, কেউ খুব ভয়ও পেয়ে যায়। রাত্রির বেলা হঠাৎ তানের স্মৃতি এসে উপস্থিত হলে একটা ছেলে মেয়ে বিষম খেয়ে যেতে পারে। আর করোনার সময় তান আমার মনে হয় একটু এমিনেন্টলি অ্যাভয়েডেবল, কেননা মুশকিল হয়ে যেতে পারে, হঠাৎ করে শ্বাসকষ্ট যদি দেখা দেয় তাহলে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু সারগাম একটা ভাষা, তান ভাষা নয়। যাই হোক, এই যে বিভিন্ন অলঙ্করণ, এইগুলো কিন্তু আমারও তো মাথায় আছে, কি হবে জানি না। কিরবানি রাগটাতে আমরা করছি, কিন্তু কিরবানিটাকে ঠিক কী করব, কি বিস্তার হবে, কি সারগাম, কি তান জানি না। কিন্তু তেমনি উনিও কিন্তু জানেন না যে উনি কী করবেন। এইখানেই আমাদের সবচেয়ে বড় আনন্দ, অর্থাৎ বাঁধা ধরা নয়। বন্ধুরা, রাগ কিরবানি রবিশঙ্কর, আচার্য রবিশঙ্করের কাছে আমি ব্যক্তিগতভাবে আমি পেয়েছিলাম কিরবানি রাগটা, এইভাবে রেডিওতে শুনেছিলাম, আকাশবাণী কলকাতা, সেতার শিল্পী পণ্ডিত রবিশঙ্কর রাগ কিরবানি, এইভাবে শুনেছিলাম। এই ছিল তার কথাটা। তা এখানে আমরা বলেছি, তার আগে দীপচন্দি তালে আমি একটা বন্দিশ তৈরি করতে চেষ্টা করেছি, এটি সবিনয় নিবেদন। কথাগুলো হলো, দূরের সুর, দূরের নদী, বাতাসে ভেসে আসে স্রোতের ডাক, হারিয়ে যাওয়া ঘুমে সেই হাওয়ায়, চাই না সেই ডাক হারিয়ে যাক। হারিয়ে গেছে যার অঙ্গীকার, কথা দিলাম আমি হারাবো না, ঘুমেও জাগরণে সেও হারায়, হয়তো সবই শুধু কল্পনা। এই হলো স্থায়ী এবং অন্তরা। আপনাদের অনুমতি নিয়ে আমরা শুরু করছি।
আ, আ, আ। দীপচাঁদ একটি 14 মাত্রার তাল, এসছে ফোক মিউজিক থেকে, পল্লী সঙ্গীত, পল্লী নৃত্য থেকে। এই হচ্ছে তালটি। 1 2 3 4 5 6 10 11 12 13 14 1 4 5 6 8 9 10 11 12 13 14 1। এই হচ্ছে তাল। দূরের সুর, দূরের নদী, দূরের সুর, দূরের নদী, বাতাসে ভেসে আসে স্রোতের ডাক, হারিয়ে যাওয়া ঘুমে সেই হাওয়ায়, চাই না সেই ডাক হারিয়ে যাক। দূরের সুর, দূরের নদী, বাতাসে ভেসে আসে স্রোতের ডাক, হারিয়ে যাওয়া ঘুমে সেই হাওয়ায়, চাই না সেই ডাক হারিয়ে যাক। দূরের সুর, দূরের নদী, বাতাসে ভেসে আসে স্রোতের ডাক, হারিয়ে যাওয়া ঘুমে সেই হাওয়ায়, চাই না সেই ডাক হারিয়ে যাক। দূরের সুর, বাতাসে ভেসে আসে হাওয়া, হারিয়ে যাওয়া ঘুমে সেই হাওয়ায়, চাই না সেই ডাক হারিয়ে যাক। দূরের সুর, বা দূরে, দূরে, দূরে সুর, দূরে সুর, দূরের নদী, দূরের সুর, দূরের নদী, দূরে, দূরের, দূরের সুর, দূরের নদী, দূরের সুর, দূরের নদী, দূরে সুর, দূরের নদী, দূরের সুর, দূরের নদী, বাতাসে ভেসে এর ডাক, হারিয়ে যাওয়া ঘুমে সেই হাওয়ায়, চাই না বাবা। দূরের সুর, দূরে নদী, দূরে সুর, দূরের সুর, দূরে নদী, 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 দূরে সুর, দূরে, দূরে নদী, দূরে, দূরে সুর, দূরে। সারে নিরে নি সারে সানি দ সানি দ নি দ পা পদ মা প গ মা প দূরে সুর, দূরে, পধ মা প গ মা, পধ মা প গ মা, পধ মা প গ মা গ রে নি সারে গ মা, দূরে সুর, দূরে। ধারে নিরে দে সানি সানি দ সা, সানি ধ প ম, পধ মধ ম প গ, পধ পধ ম প গ, পধ ম প গ ম, দূরে সুর, দূরের নদী, বাতাসে ভেসে আসে স্রোতের ডাক, হারিয়ে যাওয়া ঘুমে সেই হাওয়ায়, চাই না সেই ডাক হারিয়ে আ আ আ আ
রে জানি জানি গামা পাদা মাদা মাদা গা পামা গা পামা গা রে গারে নিরে সাই রে গামা দূরে দূরে নদী বাতাসে ভেসে আসে স্রোতের ডাক হারিয়ে যাওয়া ঘুমে সেই হাওয়ায় চাই না সেই ডাক হারিয়ে যাক দূরে 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 সুর দূরে নদী 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 দূরে সুর দূরে পদ 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 মদ পদ পদ নি দা পদ সনি রে সনি রে সনি নি রে ধরে নি রে সরে গা মগর নি রে সনি 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 পানি পদ মপ গা দূরে সুর দূরে নদী বাতাসে ভেসে আসে স্রোতের ডাক হারিয়ে যাওয়া ঘুমে সেই হাওয়ায় চাই না সেই ডাক চাই না দূরে সুর দূরে দূরে দূরের সুর দূরে দূরে সুর দূরে নদী দূরের সুর দূরে নদী দূরে কি চমৎকার কি সুন্দর এই যে হলো দেখুন আজ 3 বছর পর আমাদের দেখা হচ্ছে না 3 বছর পর আজকে দেখা হলো করোনার যুগে দেখা হলো কাজে ওকে যে আমি জড়িয়ে ধরে একটু চটকাবো সে উপায় নেই আর এখন তো চটকানো যেন বড় হয়ে গেছে ছোটবেলায় চটকাতাম হ্যাঁ কোলে তুলে সেটা একরকম তা এখন আমার আবার যা সুনাম মানে আদর করা মুশকিল এখন 3 বছর পর আমাদের দেখা হলো আদৌ লেটার অন রিহার্সাল মহড়া টহড়ার কোনো ব্যাপারই নেই এরই মধ্যে থেকে আমরা এইটা না আমার মনে হয় আমি জানি না লোকেশ্বরী ওর কথা বলবেন রাখা আমার কাছে এটা হলো সবচেয়ে আনন্দ বিশ্বাস করুন হ্যাঁ এবং এই যে নাচের সঙ্গে হওয়াটা এইটা যেন আমাকে একটা নবজন্ম দিচ্ছে আমাদের কি দুঃখ হয় এই ঘরে আমার মা থাকতেন বুঝলেন আমার মা নেই বাবা নেই জ্ঞানপ্রকাশ ঘোষ আর দীপালি নাগ নেই এটা হলো জীবনের সবচেয়ে বড় দুঃখ আর যদি শুধু দীপালি নাগ থাকতেন আর জ্ঞানপ্রকাশ ঘোষ কি যে হতো কি যে করতেন মানে কি চমৎকার নৃত্যশিল্পীরাও তো অনেকে নেই তবু ওর মা দেখতে পেয়েছেন দেখেছেন ওকে ট্রেন করেছেন আমরা একসঙ্গে কাজ করেছি তা তো এই যে একটা অজানা জায়গায় জানা এই যে একটা আননোন টেরিটরিতে সমানে যাচ্ছি দুজনে ভেঞ্চারিং আউট এবং ডিসকভার করছি নতুন করে আবিষ্কার করছি এটা মধ্যে সবচেয়ে আনন্দের তাই না বন্ধুরা আমরা না বিদায় নেবার আগে যেখান থেকে কিরবানিটা আমি পেয়েছিলাম প্রথম ও কোথায় তখন ও ছিল না নিতান্তই মায়ের বুকের মাঝারে ইচ্ছে হয়েছিল হ্যাঁ ওর মায়ের বুকের মাঝারে আমার তো দেখার উপায় ছিল না তখন যেই এই ছিল রবিশঙ্কর সাহেবের বন্দিশটা এই সুরটা এই গপটা শুনে আমার কি মনে হয়েছিল জানেন এক অভিমানী মেয়ে অভিমান করেছেন এবং তার মান ভাঙাচ্ছেন কেউ বিকেল পড়ে গেছে একটা জানলা দিয়ে শেষ সূর্যের আলোটা যেন এসে পড়ছে অথবা হয়তো আরো পরে তারার আলো চাঁদের আলো আসে না আলো অন্ধকার তারা অথবা অস্তাচল মেয়েটি অভিমান করছেন ওর মুখটা হেলে আছে
মুখটা নচো। আর রবিশঙ্কর ওকে হিউমার করছেন। তারপর রবিশঙ্কর তলায় ফিরছেন, টা 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 টা। মানে এত রাগের কি, ডা 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 টা ডা 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 ডা। ওই একজনই ছিলেন, টা 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 টা। তা রবিশঙ্করকে স্মরণ করে তিনি চলে যাবার পর লোকেশ্বরী আর আমি প্রথম আমরা নাচ গান করেছিলাম একসঙ্গে। ইন্দ্রজিৎ প্রধান সে সময় তবলা বাজিয়েছেন আমার সঙ্গে, সেটাও ছিল আনরিহার্সড। সেটা বিখ্যাত বই ছিল মাওসেতুং আনরিহার্সড। তা উনি লোকেশ্বরী মাওসেতুংয়ের দেশে নাচ শিখিয়ে এসছেন 3 বছর, আর আমরা দূর থেকে মাও করে যাচ্ছি। আমি হলাম সেই দলের, দূর থেকে মাও করা। আর ও একটা খোদ মানে বাঘের ঘরে ডেনে গিয়েছিল, সেখানে সদুয়েক মাওয়ের দেশে সদুয়েক ছাত্রছাত্রী তৈরি করেছেন। এবারে কার কোন দেশের সঙ্গে কার কী সম্পর্ক কাঁচকলা আসে যায়, আমরা সুর তাল ছন্দের লোক, আমরা সব দেশের লোক আমাদের আপন, সব পৃথিবী, সারা পৃথিবী আমাদের। তা সেই সময়তে ওই 3 তালটা বাদ দিয়ে আমি 1 তাল কেন, এবারে 1 তালটা কেন এটা লোকেশ্বরী বললেন তুমি একবার বলো। রাখাও বলছেন, আমার কি মনে হয় জানেন বন্ধুরা, 3 তাল বা 8 মাত্রা মানে ধা ধিন ধিন বাউ বাউ, দেখবেন এটা কি মিলিটারি ভাব আছে, দেখবেন ধা ধিন ধিন, মনে হয় মার্চ করছে। বা বাড়িতে বকুনি, আমার বাবা 3 তালে বকতেন, মাস্টার মশাইরা 3 তালে মারতেন। স্কুল কেটে যখন সিনেমা দেখতাম এবং ধরা পড়ে যেতাম উত্তম সুচিত্রা দেখে, তার পরের দিন কানটি ধরে দারোয়ানজি যখন নিয়ে আসতেন এবং ক্লাস টিচার যখন রসের হাসি হাসছিলেন খুব, টুকুস টুকুস করে, বেশি জোর কিন্তু না, এরকম চল, ওসব 3 তালে 1 2 3 4 তেমনি দেখবেন এই যে রাস্তায় যখন এটা বৈপ্লবিক মিছিল যায়, এরকম। 1 তাল হলো আমাদের দেশটা একটু গরম, তো ঠান্ডা যে পড়ে না তা না, তবে ঠান্ডাটাও গরম আমাদের। আর উত্তর দিকে ঠান্ডা পড়ে, আমরা তো উত্তরের লোক না, দক্ষিণের লোক। তা আমি ভেবে দেখেছি এই 1 তালেই চলেছে সব। এই ধরুন 1 তাল, এ হচ্ছে, দেখুন আমার দিকে খেয়াল করুন, বুড়ো মানুষ দেখতে পাচ্ছেন, দেশকে দেখতে পাবেন, জাতিকে দেখতে পাবেন আমার মধ্যে। রাস্তায় গরু চলেছেন 1 তালে, এটা ক্লান্ত কুকুর দুপুরের দিকে কি খুঁজছেন তিনিই জানেন, আকাশের দিকটা একবার দেখলেন, চললেন। এই এই বাড়ি ফিরছেন কেউ, এই সাইকেলে আসছেন কেউ ধীরে, তা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6। রবিশঙ্করের ওই সুর থেকে ভিক্ষে চেয়ে নেয়া এই গান, কে বাজে কার সুরে সে তারে নুপুরে, কে বাজে কার সুরে সে তারে নুপুরে, কে বাজে কার সুরে, কাছে আর দূরে কে বাজে কার সুরে সে তারে নুপুরে, কে বাজে কার সুরে, কাছে আর দূরে কে বাজে কার সুরে, কে বাজে কার সুরে, নাচে সুর একা কে বাজে কার সুরে, দেবে কিস দেখা কে বাজে
কার সুরে। এবং এইখানে আমি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার একটা অংশ ঢুকিয়েছি, এবং সেইখানে কিন্তু লোকেশ্বরী নাচছিলেন, এবং এইটা খুব জরুরি যে ওই নাচটা কিন্তু ট্রিগার করেছে এই প্রয়োগটাকে। সেটা রাখা গাইবেন, আমি একটু ধরিয়ে দেবো, উনি গাইবেন। এই রে গা মা পা ধা পা কে বাজে কার সুরে, সে তারে নুপুরে কে বাজে কার সুরে, কাছে আর দূরে কে বাজে কার, সরি তাকানো উচিত ছিল, সে তারে নুপুরে কে বাজে কার সুরে, কাছে আর দূরে কে বাজে কার সুরে, সে তারে নুপুরে সে তারে কে বাজে কার সুরে, সে তারে নুপুরে কে কে বাজে কার সুরে, কে বাজে কার সুরে, কে বাজে, কে বাজে, কে কে বাজে, কে বাজে কার সুরে, সে তারে নুপুরে সে তারে কে বাজে কার সুরে, কাছে আর দূরে কে বাজে কার, কে বাজে কার সুরে, নাচে সুর একা কে বাজে কার সুরে, নাচে সুর একা একা কে বাজে কার সুরে, নাচে সুর একা কে বাজে কার সুরে, নাচে সুর একা কে বাজে কার সুরে, নাচে সুর একা কে বাজে কার সুরে, দেবে কিসে দেখা কে বাজে কার সুরে, আমি বন্ধন হারা কুমারীর বেনি ধন্যি নয়নে বন্যে, আমি বন্ধন হারা কুমারীর বেনি ধন্যি নয়নে বন্যে, আমি ষোড়শীর আমি বন্ধন। আজকের সামনে মাইক নেই, 19 তারিখে মাইক থাকবে। আমি ষোড়শী উদ্যান, কে বাজে কার সুরে, সে তারে নুপুরে কে বাজে কার সুরে, কে বাজে কার সুরে, বাড়াচ্ছি নয়, সে তারে নুপুরে কে বাজে, সারে নিরে সারে নিজা নিধা পামা গা কে বাজে, সারে নিরে সা সারে নিরে সা কে বাজে কার, পাদা মাধা পা পাধা মাধা মাপা পাধা মানি দাপা সানি দাপা রে সা সানি দাপা, গানে সারে নিরে সা গানে নিরে রে সানি দাপা, সানি ধানি পা পাধা মা মাপা গা গাবারে রে গাছা কে বাজে কার, এর নাম লোকেশ্বরী।
কাছে কোনোদিন কিন্তু আমরা এসব রিহার্সাল করিনি, এখন হচ্ছে গারে জানি রে জানি ধাপা গারে জানি রে সা গারে জানি রে জানি ধাপা গারে জানি রে সা মাগারে জানি রে সা পামা গারে নি রে সা পামা পামা গা গামা রে গা সারে নি রে সা জানি জানি পানি দাবা দাবা মা মা পাধা পাধানি ধানি সা নি রে সা সানি ধা ধাপা মা মা পা গা মা পা কে বাজে আর সুরে क्या बात है সেতারে নুপুরে কে বাজে কার সুরে আর দূরে কে বাজে কে বাজে কে বাজে ওয়ান্ডারফুল 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 রাখা, থ্যাংক ইউ সো মাচ, ওয়ান্ডারফুল। বন্ধুরা, আমাদের এই অংশটুকু আজকে এইখানেই শেষ। 19 তারিখের খুবই একটা ছোট প্রস্তুতি, এটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ইচ্ছে হলো, বললাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রংরেজ আর হলো তাঁতঘর ফিল্মস, না তাঁতঘর ফিল্মস, তাদের আমরা হয়তো আরও দু একটি রাগ নাচের সঙ্গে গান হতে পারে, সেটা এখন থাক, সেটা পরে হবে। 19 তারিখে আপনারা এলে আমাদের সকলে আমরা দেখতে পাবো না আপনাদের, আপনারা আমাদের দেখবেন এবং শুনবেন। একতরফা হবে, হোক। ভালো থাকবেন সকলে। একবার খালি আমার অবাঙালি বন্ধুদের বলে দিই, ইটস অন 19th September 2020, online global concert with this great maestro. No. We will perform together, and I request him also to speak a few words in English because I have many, and they enjoy Indian music. Oh, really? And I realized that you don't need to know the language to feel the music. So Absolutely. My friends who do not speak Bangla or do not understand Bangla that well, I'm one of you. I do not know Bangla much. At age 72, I wonder at my incompetence. What do I know at all? And as I sometimes, once in a very blue moon, get any opportunity to work with a young talent like Lokeshwari Raka, I realize anew I have so much more to learn. And this is Khayal. I hope I don't have to explain what Khayal is all about, but to put it briefly so that you can bring it in some sort of a focus, my friends. Khayal is a Hindustani art form, music form, vocal music, which was developed in the latter half of 18th century at the court of the Mughal king Muhammad Shah Rangila. And at that time we had only Dhrupad in North India. And two different civilizations, so to say, although there were connections, North India, Hindustan, and South India. There's Carnatic music in the north, Hindustani music. And in Bengal, we had our own Kirtan, which again was based on rags and tals, very complicated tals, much more complicated than the tals used in Hindustani music sometimes. And my friends, Dhrupad was mostly very serious in nature. Hardly any room for new explorations, like the love element, romance or being romantic was not possible in Dhrupad. So the Mughal court, which was slowly disintegrating, so to say, as time went by, the Mughal king Muhammad Shah Rangila,
he thought he should have something else, and khayal came in. Khayal was developed. Khayal in Arabic and Persian means imagination. In Bengali we also say khayal. And our khayal holo. I felt up to it. It suddenly occurred to me, I might as well do it, this one. So that is how khayal came into being, and the first artists of khayal, innovators, they had two pen names, Adarang and Sadarang. And they borrowed pieces or portions of Hindi poetry, mostly from the Hindi folk epic Padmavat, out of which also the great Bengali poet Syed Alawal created his Padmavati. Now, that is how khayal started to proceed. And a text which was called sthai, like ke baje kar shude shetare nukure ke baje kar shude kache ar dure. This is a sthai, first portion. And then in the upper register, ke baje kar shude nache shureka. This is called antara. In Hindi, antara. Also in Hindustani. Now, sthai and antara, that is how it first developed. But there is no reason to believe that we should always stick to that. Rabindranath Thakur is also known as Tagore, Rabindranath Tagore, and he once wrote that granted the great paintings of Ajanta and Ellora are great, but does that mean we have to spend our lives copying just those great paintings? Is there any rule that we have to toe the old lines? What was good enough for my father is good enough for me. I don't subscribe to that. Most people don't. Bertolt Brecht, the great master, he said, we don't build our houses the way Elizabethans did, no? In the times of Shakespeare. So, what happens to culture? Why should we write poetry the way those people did? My question is, why should we sing khayal or create khayal the way the great people of the yesteryears did? We have to move forth. And many people tend to believe, I don't know why they do so, that the text of khayal should not have any great meaning. I don't understand why. Then we might as well use words like furniture, like table, chair, why not? Ke baje kar shure, instead of that say, tebile, stool. So we might as well here or baldy, a patch here, or microphone cable. We might as well. No, but we don't. We try to put that in a context. Of course we can use the word cable or label mic in a khayal bandish, but it must be put in a certain context. So my friends, that is how I, a scribbler too, tried to think of khayal. I have been, in all modesty, I did not learn much. I tried to, failed. But my father, he saw to it that I learned the Hindustani khayal, started learning it quite early. My guru was a great Kalipada Das, a man whose name is hardly known. It's wonderful. If you like even a little morsel of what I am putting out, the credit goes to that master, that great, great teacher, and my father, and all the great people whom I listened to. The great Bengali singer, Miss Shondha Mukherjee,
who also learned Khayal under the great tutelage of the master, Ustad Bade Ghulam Ali Khan, told me this story. When she was having the Ganda ceremony, which is the official or the formal acceptance of a guru of his disciple or her disciple, they put a red thread on the right or left arm, I don't know, and a pujo is performed irrespective of the religion of the teacher. That is India. That is India. That irrespective of the religion, its pujo is performed. So during that activity, the great master told his disciple, new disciple, that beta, if learning music is equivalent to 1 rupee, in those days there was no metric system yet in India, and 1 rupee was 16 annas. 1 anna was 4 paisa. So 16 annas made 1 rupee. Not yet the metric system in those days. So Ustad, the great master, told her, his disciple, beta, my daughter, listen, child, if learning music is only 1 rupee, then receiving proper talim, lesson, training from a guru would constitute only 1.5 annas or 2 annas at the most. Only that much, little. Remaining 14 annas, because 16 annas made a rupee, so 2 annas for the guru's training, 14 annas left, consisting of what? Listening. 14 annas of what you have listened to, what you are hearing now, what you will hear in future. That is learning music. And I think Lokeshwari would have the same thing to say, that not just learning, her wonderful mother, a good friend of mine, she taught her everything. And when I see her, I remember my own mother, who also started teaching me music when I was little. So the more she sees, the more she gets to see, the more she learns. The more I, or Raka, who is also a dancer, but right now in the capacity of a musician, the more we hear, the more we learn. So Khayal is evolving. It is not dead. But unfortunately, if you listen to Hindustani music, you might think, oh God, why are they repeating the same thing? Why is it like it's the same? Why this? Why this pride? Why should subcontinentals be so proud of their thriller? In Western music, you have as much thriller and wonderful. Just listen to Madame Butterfly of Puccini, composed by Puccini, and see what tans mean. So tan is not India's prerogative, or Pakistan's or Bangladesh. No, it exists everywhere in the world. You visit any jazz club in America, in New York, you'll see a guy standing with a trumpet with one hand and doing things, giving off tans that we would get, the real big eyes listening to. And I'm sure our ears would grow longer or shorter to protect ourselves. Oh no, they're too good. So tan, whether by voice or by instrument, is not our only our domain. It is universal. What is unique to both North Indian classical music and Carnatic music is our sargam. Like in Carnatic music, the Kirwani Rag is actually the melodic minor scale
of Western music. Sa re ga ma pa dha ni sa ta 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 di di da di da 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 Beethoven. Kirwani. Anyone in India would say, oh, that's Kirwani, Beethoven. Da-da-da, ba-ba-ba-ba-ba. Oh, I think it's the fifth or something like that, no? The fifth symphony, starting notes. Pa-ba-ba, pa-ba-ba-ba-ba-ba, pa-ba-ba, pa-ma-ga-re-sa-re-ni. So that's Kirwani. Now this Sargam, to me it's like a language. Like Bengali, like Chinese, like Japanese, like Hindi, like Hindustani, like Nepalese, like Tibetan, like Afrikaan, like any other language, Sargam is a language. Please also listen to South Indian music, Carnatic, lovely Sargam. And to be frank, North Indian music borrowed Sargam, the art of Sargam, from South India through the great maestro Abdul Karim Khan Sahab. And on the 19th you would see what she brings out as a response to my sargams. Here she doesn't have that required space. So, and that is our fun, the fun that we'll have together. And it shall never end. So my friends, we are saying adieu to you and hope we meet on the 19th. We would be on the darker side of things. We won't see you, we won't hear you. That would be your privilege. Namaskar. Salam. নমস্কার, সবাই আসবেন, দেখা হবে, ভালো থাকবেন।